দেখুন আমি ঘরের পিছনে খুব অল্প জায়গার মধ্যে কিছু সবজি গাছ লাগাইছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন গাছটা কতটুকু, এখন এই গাছটাই দেখুন কিছুদিন পরে আবার বড় হয়ে গেছে অনেকটা। আর এখানে দেখুন আমি খামের উপর তেলের বোতল দিয়ে লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ লাগাইছি। আর এই যে দেখুন কিছুদিন পরে আবার ওই যে গাছের গোড়ায় যে গাছটা লাগাইছি ওই গাছটার মধ্যে এই ফুলটা আসছে ফলসহ। আর এই যে করলা গাছটা মাচায় উঠে গেছে, যেটা তেলের বোতলে বুনছি। আর একটা লাউ গাছ আছে এখানে, ওইটাও মাচায় বা ঝাঁকা যেটাই বলেন উঠে গেছে। আর এই যে দেখুন মিষ্টি কুমড়োর গাছটা অনেকটা বড় হয়ে গেছে, যেটা আমি খামের উপর বুনছি। আর এই যে করলাটা দেখাইছিলাম না গাছের গোড়ায় ফুল সহ, সেই করলাটা দেখুন এখন অনেকটা বড় হয়ে গেছে কিছুদিন পরে। আর ঝাঁকার মধ্যে যে করলা গাছগুলো উঠছে ওই করলা গাছগুলো অনেকটা বড় হয়েছে। লাউ গাছটা আর কিছুটা বড় হয়েছে, অল্প, বেশি বাড়ে নাই। আমি কিন্তু এই ভিডিওগুলা এক সপ্তাহ পর পর নেওয়া। দেখুন এই যে এক সপ্তাহ পর আমার লাউ গাছগুলো যেটা খামের উপর বুনছি অনেকটা বড় হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন। এখন দেখুন মিষ্টি কুমড়োর গাছে ফুল আসছে, কিন্তু ফলালা ফুল আসে নাই এখনো। তো আমার এই আইডিয়াটা কেমন হলো জানাবেন, আপনাদের কাছে ভালো লাগলে জানাবেন। খামের উপরে যে তেলের বোতল দিয়ে আমি গাছ লাগাইছি। তো দেখুন এই যে গাছের গোড়ায় যে গাছটা আমি লাগাইছি ওই গাছটাতেই অনেকটা করলা হয়েছে। এই যে একটা দেখুন অনেকটা করলা হয়েছে। আমার সবজি গাছগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। এই যে লাউ গাছটা দেখুন, আরেকটা এখানে লাগাইছিলাম পেঁপে গাছ। এই যে দেখুন ওই করলাটাই অনেকটা বড় হয়ে গেছে। এই যে দেখুন গাছগুলা কিন্তু আমি এক সপ্তাহ পর পর ভিডিওগুলা নেওয়া। মনে হতে পারে যে বারবার এক সিন কেন, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন গাছগুলো কিন্তু একটু একটু করে বড় হয়েছে ওই সিনগুলাই বারবার একটু একটু করে নেওয়া। তাই মনে হইতে পারে যে একই সিন না, এক সিন নাই। এই ভিডিওগুলা প্রায় এক সপ্তাহ পর পর করা বা 15 দিন এরকম। দেখুন এই যে তেলের ড্রামে আমি যে গাছটা, তেলের বোতলে আমি যে গাছটা বুনছি খামের উপর, দেখুন এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, খুব ভালো লাগতেছে। দেখুন এই যে একটা ফল আসছে মিষ্টি কুমড়া, কিন্তু দুর্ভাগ্য ওই মিষ্টি কুমড়াটা নষ্ট হয়ে যায়, থাকে না। এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার করলা গাছে অনেকগুলো করলা হয়েছে। এই যে মিষ্টি কুমড়াটা দেখতেছেন আপনারা, এই মিষ্টি কুমড়াটা কিন্তু পরে ঝরে পড়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল। আর এই যে করলা গাছটা দেখতেছেন কতগুলা করলা হয়েছে, আপনারা দেখুন নিজেরাই। এই করলা গাছটা জানি না কিভাবে হঠাৎ করে দেখি একদিন যে ছিঁড়ে আছে। আমার মনে হয় যে একটা বিড়াল আসে, বিড়ালটা দৌড় দিতে যাইয়া ছিঁড়ছে। এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার এই যে দেখুন মিষ্টি কুমড় গাছে অনেকগুলো ফল আসছে আবার। এই যে দেখুন কত সুন্দর। তো জানি না এই ফলগুলাও থাকবে কিনা। এখানে কিন্তু প্রায় 5টা 6টা ফল আসছে। এই যে দেখুন আমি লাউ গাছটা দেখাইতেছি আপনাদের, এখন যে লাউ গাছটা আগে দেখাইছি এই যে লাউ গাছটার মধ্যে দেখুন ছোট ছোট ফল আসছে, বা লাউয়ের কড়া যেটাই বলেন না কেন। এই যে যেটা তেলের বোতলে বুনছি খামের উপরে ওইটা। আর এই দেখুন একটা মরিচ গাছ, এই মরিচ গাছটাই কিন্তু এখন ফুল এসে পড়ছে। আর এই যে দেখুন আমার তেলের বোতলে যে করলা গাছটা বুনছি ওই গাছটাতে করলা হয়েছে। আর এটা হচ্ছে উস্তা, একসাথে উস্তা করলা 2টা গাছই বুনা। এই যে দেখুন একটা করলা, আর এই যে দেখুন একটা করলা। আর এই যে যে গাছটা আমার ঝাঁকার মধ্যে উঠছে লাউ গাছটা, ওই লাউ গাছটা আপনাদের সাথে আমি দেখাইতাছি। এই যে দেখুন ওই লাউ গাছটা, এই যে লাউয়ের কড়া আসছে।
একটা না অনেকগুলো করা আসছে। ওই যে দেখুন আরেকটা এমন ছোট ছোট অনেক করা আসছে। এই যে আরেকটা দেখুন, আলহামদুলিল্লাহ। জানি না এই কড়াগুলো থাকবে কিনা লাউয়ের।